What's up public, welcome back to another brand new Digital Krishna's video. তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে দেখাবো কিভাবে ভিডিওতে প্রফেশনাল ভাবে এসইও করতে হয়, ভিডিওকে র্যাঙ্ক কিভাবে করাতে হয়। সো ভিডিওতে যেই আপডেট এসইও ট্রিক্সগুলি দেবো, অ্যাপ্লাই করার পর ভিডিও র্যাঙ্ক করা থেকে কেউ আটকাতে পারবে না। সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, কারণ একটা পয়েন্টও যদি মিস হয়ে যায় তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না, আর আলটিমেটলি লস কিন্তু তোমারই হবে। তাহলে দেখতে থাকো। তো ওকে, একটা ভিডিও এসইও করার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে, যার নাম ইয়ান্ডেক্স ব্রাউজার। তো এটা কোথা থেকে পাওয়া যাবে না, এটা প্লে স্টোরে গেলেই পাওয়া যাবে। প্লে স্টোর আমরা ওপেন করে নেব। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আমরা এখানেতে সার্চ দিব কি না ইয়ান্ডেক্স ব্রাউজার বলে। তোমার এখানে প্রথমে সার্চ এদিক করা আছে, এরপরে এখানে আমার এখানে 3 নম্বরে দেখাচ্ছে যে ইয়ান্ডেক্স ব্রাউজার উইথ প্রোটেক্ট। তো আমরা এটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা এখানেতে সার্চ দিব কি না ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর বলে সার্চ দেওয়ার পর এখানেতে আসছে ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশন। তো এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানেতে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি না একটা সার্চ বক্স ওপেন হয়ে গেল। এখানেতে কি লেখা আছে না সার্চ দ্য স্টোর। এখানেতে আমরা সার্চ দিয়ে দেবো কি না ভিড আইকিউ বলে, ভিড আইকিউ বলে সার্চ দেওয়ার পরেতে এখানেতে আমরা দেখতে পাবো যে প্রথমেতে একটি চলে আসছে যে ভিড আইকিউ ইউটিউব সার্টিফাইড, ভিড আইকিউ ভার্সন ফর ইউটিউব। তো এটাতে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরেতে তো এখানে দেখতে পাচ্ছ যে অ্যাড টু ক্রোম বলে অপশন আসছে। তো এখানেতে আমরা অ্যাড টু ক্রোম করে নেব, অ্যাড এক্সটেনশন করে নেব। একটু সময় নেবে। এটা হয়ে যাওয়ার পরেতে একটা পপ আপ অ্যাড চলে আসবে। তো এই সবকটাকে আমরা এখান থেকে কেটে দেবো যা আছে। এবং এগুলো কেটে দেওয়ার পরেতে এখানেতে আমরা সার্চে চলে আসবো। সার্চে এসে আমরা ইউটিউব বলে সার্চ দেবো। ইউটিউব বলে সার্চ দিলাম। ইউটিউব বলে সার্চ দেওয়ার পরে এখানেতে ইউটিউবটা ওপেন করে নেব। আর এখানে আমরা যখনই এগুলো ওপেন করব তখন এগুলোকে আমরা ডেস্কটপ ভার্সনে ওপেন করব। হ্যাঁ, ডেস্কটপ ভার্সন ওপেন করে নিলাম। এবার এখানেতে সময় নিচ্ছে। এটা ওপেন করে নেওয়ার পরে এখানে নিচের দিকে 3 ডটে ক্লিক করব। ক্লিক করে নিচেতে আসবে যেখানেতে এক্সটেনশন বলে এটাতে ক্লিক করে নেব। এবারে ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব এটাই ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানেতে আমাদের লগ ইন টু ইউজ শর্টকাটস, এখানে লগ ইন করার জন্য ইমেল আর পাসওয়ার্ড দিতে বলছে। তোমরা যদি আগে থেকে লগ ইন না করে থাকো, কখনো যদি না ব্যবহার করে থাকো এটা, তো এটা এখান থেকে লগ ইন টু গুগল করে নেবে। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পরে আমরা এখানেতে উপরে সার্চ দেব। কি সার্চ দেবো না আমরা যেই টপিকের ওপর ভিডিও বানাতে চাইছি, আমাদের যে রিলেটেড চ্যানেল যে টপিকের উপর ভিডিও বানাতে চাইছি, তো সেই টপিকের উপর সার্চ দেবো। তো সাপোজ এখানে আমরা ধরে নিচ্ছি যে ফুড, আমার চ্যানেলটা হচ্ছে ফুড সম্পর্কিত চ্যানেল, ফুড রিভিউয়ের। তো এখানেতে বেস্ট ফুড দিয়ে এখানেতে বেস্ট ফুড লেখার পরে এখানে অনেকগুলো চলে আসছে। বেস্ট ফুড রিভিউ শো আফ্রিকা, বেস্ট ফুড এভার আফ্রিকা। তো এগুলো চলে আসছে। তো আমরা এই যে এখানে এই লেখাগুলো চলে আসছে, এগুলোকে আমরা কি করব না এগুলোকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট নিয়ে রেখে দেবো। এগুলো আমরা আমাদের ডেসক্রিপশন আর ট্যাগেতে ব্যবহার করব, যেগুলো আমাদের এই আমাদের চ্যানেলের সাথে কিছুটা রিলেটেবল। তো সেগুলো করবো আমরা এখানেতে। তো আমি এখানেতে আমার বেস্ট ফুড বলে এখানে সার্চ দিয়ে দিলাম। সার্চ দেওয়ার পরেতে এখানে কি দেখতে পাচ্ছি না প্রথমে একটি ভিডিও চলে আসছে একদম টপে, বেস্ট ফুড ওয়ার্ল্ড ওয়াইড। জাস্ট কিছু করার দরকার নেই, শুধু ভিডিওটাই ক্লিক করব।
ভিডিওটায় ক্লিক করার পরে এবারে ভিডিও এর কাজ শুরু হবে। এরপরে এখান থেকে আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো যে এবার এখানে নিচের দিকে আসলে দেখতে পাবো কি না এখানেতে ভিডিওটার ওভারভিউ, ভিডিও স্কোর কত, ভিডিওটার স্কোর কত হয়েছে, মানে কতটা এসইও করা হয়েছে ভিডিওটার উপরে। না 100-র মধ্যে 52.6% স্কোর করেছে ভিডিওটা। ততটাও ভালো নয় কিন্তু যথেষ্ট ভালো, ফার্স্টে আসছে মানে অনেকটাই ভালো। এবারে ভিডিওটায় ভিউ আসছে কত 190.4K। এবারে নিচের দিকে আসবো। এবার নিচের দিকে আসলে আরো দেখতে পাবো কি ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট, এখানে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব ঠিকঠাক আছে কিনা, এখানে সব টিকমার্ক পড়ে যাবে। এবার থাম্বনেলে তোমার ভালো দিয়েছো কিনা, ভালো রেজুলেশনের, সেটা যদি না ভালো দেওয়া থাকে তো কাটা আসবে, ঠিক থাকলে ঠিক চলে আসবে। এরপরে চ্যানেল ভিডিও ট্যাগস, এখানেতে কি দেখাচ্ছে বেস্ট ফুডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা পুরো 1 নম্বর র্যাঙ্ক করেছে। এরপরে আছে দ্য বেস্ট ফুড ইন দ্য হোল ওয়ার্ল্ড। এরপরে আছে বেস্ট ফুড ওয়ার্ল্ড ওয়াইড, বেস্ট ফুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এগুলো হচ্ছে সব ট্যাগ যেগুলো কিনা ভালো র্যাঙ্ক করেছে। তো এগুলো আমরা এখান থেকে সব কপি করে নেব। কপি করে নিয়ে আমরা আমাদের যে নোটপ্যাড আছে মোবাইলেতে সেখানেতে আমরা পেস্ট করে রেখে দেবো আমরা আমাদের ভিডিওটা দেওয়ার জন্য। প্রয়োজন পড়লে কিছু ওখান থেকে এডিট করব। এরপরে ডেসক্রিপশনে চলে যাব আমরা। ভিডিওর ডেসক্রিপশনে দেখে নেব কি কি আছে। ভিডিওর ডেসক্রিপশনে দেখতে পাচ্ছি অনেক কিছু দেওয়া আছে। এখানেতে ভিডিওর মানে কোন টাইমে কি কি আছে, কি কি বিষয়ে বলা আছে সেগুলোর দেওয়া আছে। ভিডিওটার সম্পর্কে কিছু লেখা আছে এখানেতে, যা আছে সব আমরা এখান থেকে কপি করে নেব। এভাবে এগুলো সব কপি করে নেওয়ার পরেতে আমরা আমাদের নোটপ্যাডে রেখে দেব। এবার এখান থেকে যে সোশ্যাল লিঙ্ক আরে আছে এগুলো চেঞ্জ করে দেব। এবারে কি না প্রথমে দেখতে পাচ্ছি টাইটেলেতে আমরা কি দেব না এখানে যে টাইটেলটি দেওয়া আছে চাইলে সেটাই বুঝ করে দাও। না 15 বেস্ট ফুডস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো আমরা এটাই বুঝ করে দিলাম, দিয়ে তুমি তোমার ভিডিওটিকে র্যাঙ্ক করাতে পারো। তো এখানে আরো একটি উপায় আছে। তো ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে পারি। তো তার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট এখানে সার্চে আমাদের লিখতে হবে যে app.vidiq.com লিখে সার্চ দেব। সার্চ দিলেই কি হবে না আমাদের ভিডিওর অফিসিয়াল পেজটিতে নিয়ে যাবে। তো এটা আমরা এখান থেকে ডেস্কটপ ভার্সনটা ওপেন করে নিব। আমরা যখনই কোনো এরকম সাইটে আসবো তো আমরা ডেস্কটপ ভার্সনটা সবসময় অন করে রাখবো। এটা কনফার্ম চাইছে, এটা কনফার্ম করে দিলাম। ওকে, তো এবারে এখান থেকে আমরা যে এই যে ডান দিকের উপরে যে টিপের লাইন আছে এখানেতে হাত দেবো। হাত দেওয়ার পরেতে কিওয়ার্ড এটাতে ক্লিক করার পরে এখানেতে সার্চ কিওয়ার্ডস। এবারে আমরা যেহেতু আমাদের ফুড ব্লগিং চ্যানেল এর উপর এসইও করছি তো বেস্ট ফুড বলে আমরা এখানে সার্চ দেব। এখানে সার্চ দিলে কি হবে না যে বেস্ট ফুড এটা কেমন র্যাঙ্ক করছে সেটা দেখে নিতে হবে। এটা ততটা র্যাঙ্ক করেনি, লো দেখাচ্ছে এখানে ওভারঅল স্কোর, এখানে দেখতেই পাচ্ছি ওভারঅল স্কোর লো। তো যখন এটা সবুজের দিকে চলে আসবে তখন জানবো যে হ্যাঁ মোটামুটি ভালো, এর উপরে কাজ করা যাবে। এবার এখান থেকে রিলেটেবল কিওয়ার্ডস, যে বেস্ট ফুড সম্পর্কিত যে এডি আছে কিওয়ার্ডটি আছে এটার পাশাপাশি অন্য কি কি কিওয়ার্ড আছে একই রকম একই টাইপের
তো না এখানে আছে বেস্ট এভার ফুড রিভিউ শো, তারপরে আছে সোনি সাইড, ভিএফআরএস টিম, এগুলো আছে। এবার এখান থেকে ওভারঅলে ক্লিক করব। ওভারঅল মানে কতটা র্যাঙ্ক করেছে না হচ্ছে বেস্ট এভার ফুড রিভিউ শো, এটা 50-এর মতো, সোনি সাইড 36, ভিএফআরএস টিম 27, মোটামুটি সব র্যাঙ্ক করেছে। এবারে এখান থেকে আমাদের দেখে নিতে হবে কোনটা বেশি র্যাঙ্ক করেছে। বেশি র্যাঙ্ক করেছে যে 50 আছে, যেটাতে বেস্ট এভার ফুড রিভিউ শো এটা। তো আমরা আমাদের চ্যানেলে এটা ট্যাগ দিতে পারি এবং ডেসক্রিপশনেও দিতে পারি। এবারে নিচের দিকে আসবো যে ম্যাচিং টার্মস, কোনটা ম্যাচ খাচ্ছে কিছুটা। তো এখানেতে আছে বেস্ট এভার ফুড রিভিউ শো, বেস্ট ফুড রিভিউ শো, এগুলো র্যাঙ্ক করেছে। এবারে এখান থেকে আমরা কি করব না ওভারঅলে ক্লিক করব। ওভারঅলে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে ছোট করে নি বেস্ট এভার ফুড রিভিউ শোটা 50 র্যাঙ্ক করেছে, বেস্ট ফুড রিভিউ 46, বেস্ট ফুড রিভিউ শো 43। খারাপ নয়, মোটামুটি ভালো। তো এগুলো দেওয়া যেতে পারে, আমাদের ট্যাগে দেওয়া যেতে পারে, ডেসক্রিপশনেও দেওয়া যেতে পারে। এবারে আমরা চলে যাব রিলেটেড কিওয়ার্ডস। না এখানেতে রিলেটেড কিওয়ার্ড বলতে এখানে পাচ্ছি আমরা এখানেতে না বেস্ট এভার ফুড রিভিউ শো, সোনি সাইট, ভিএফআরএস টিম। তো এগুলো আমাদের ট্যাগে দিতে পারবো। এবারে সার্চ ভলিউম, কোনটা কতবার সার্চ করা হয়েছে না বেস্ট ফুড, এটা করা হয়েছে 84,116.9, এতবার সার্চ করা হয়েছে। বেস্ট এভার ফুড রিভিউ শো না এটা হয়েছে 1,143,934.5। সোনি সাইড 8,130, ভিএফআরএস টিম 1,525.5, এতবার সার্চ করা হয়েছে। এবারে কম্পিটিশন কেমন কি আছে না বেস্ট ফুড, এটা একদম ভেরি হাই কম্পিটিশন, এখানে দিয়ে দেখতেই পারছো ভেরি হাই কম্পিটিশন। বেস্ট এভার ফুড ওটা হাই কম্পিটিশন। এবারে ভিএফআরএস টিম ইও ভেরি হাই কম্পিটিশন। ওভারঅল এবার এখানে দেখে নিতে হবে কোনটা ভালো দেওয়া যাবে। না এখানে দেয় যে 50, সে একই, বেস্ট এভার ফুড রিভিউ শো, এরকম। তো এরকম ভাবে এখান থেকেও মানে কিওয়ার্ড সার্চ করে করে তোমরা তোমাদের ট্যাগ, ডেসক্রিপশন এগুলো এডিট করতে পারো, এখানে ট্যাগ দিতে পারো। এভাবেই সমস্ত বড় বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে এসইও করে এবং সেগুলিকে ভাইরাল করে। তাহলে এই ভিডিওটা যারা দেখলে ভিডিওটিতে একটি লাইক করো, ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নতুন ভিডিওগুলির আপডেট পেতে। তাহলে সবাই সঙ্গে থাকো, আমি একের পর এক এইরকমই উপকারী ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।